আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এনবিআর বিলুপ্তির আদেশ বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। 4 পৃষ্ঠার স্মারকলিপিতে দ্বিস্তর বিশিষ্ট প্রশাসন, আমলাতান্ত্রিকতা কাটিয়ে দক্ষতা ও অভিজ্ঞতা নির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে নিয়ে যৌক্তিক সংস্কারের দাবি জানান তারা। এর আগে চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবিতে অসহযোগ কর্মসূচি পালন করেন তারা। সপ্তম দিনের মতো এনবিআর এর সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি। 13ই মে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অধ্যাদেশ বাতিল চেয়ে লাগাতার আন্দোলন করছেন রাজস্ব কর্মকর্তারা। আন্দোলনের মুখে দুদিন ধরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আসেননি চেয়ারম্যান আব্দুর রহমান খান। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো নেতৃত্ব নেই, তবে আজকে আমরা যে 5 জন যাচ্ছি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। 4 পৃষ্ঠার স্মারকলিপিতে সরকারের জারিকৃত অধ্যাদেশের আপত্তিগুলো তুলে ধরা হয়েছে। দ্বিস্তর বিশিষ্ট প্রশাসন, আমলাতান্ত্রিকতা কাটিয়ে দক্ষতা এবং অভিজ্ঞ নির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে নিয়ে যৌক্তিক সংস্কারের দাবি জানান তারা। এনবিআর সংক্রান্ত যে সংস্কার সংক্রান্ত যে অধ্যাদেশটা হয়েছে সেটা বাতিল চাচ্ছি। জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ আমাদের যে আয়কর আইনজীবী আছেন, যে সকল অংশীজন আছেন, সবার মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করতে হবে। এরপরও দাবি মানা না হলে আগামী 26শে মে থেকে রপ্তানি ও যাত্রী সেবা ছাড়া সব ধরনের কার্যক্রমে পূর্ণ কর্মবিরতি ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। আন্দোলন চলমান থাকবে এবং সোমবার পর্যন্ত কিন্তু আমরা কার্যক্রম ঘোষণা করেছি। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। গ্রাহক পর্যায়ে আরো কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম। রোববার বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। নতুন দর অনুযায়ী 5 এমবিপিএস সংযোগে 500 টাকার পরিবর্তে 400 টাকা, 10 এমবিপিএস এর 800 টাকার পরিবর্তে 700 টাকা এবং 20 এমবিপিএস সংযোগে মাসিক 1200 টাকার পরিবর্তে 1100 টাকা দিতে হবে গ্রাহকদের। এর আগে গত 21 এপ্রিল নতুন 3 স্তরে ইন্টারনেটের দাম কমানোর কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়ব। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। এছাড়া কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 16 পয়েন্ট কমে অবস্থান নেয় 4785 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন লেনদেন কমেছে 73 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 114টির, কমেছে 200টির এবং অপরিবর্তিত রয়েছে 77টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে সিএসইতেও সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 14 পয়েন্ট, তবে সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট পারমিট জটিলতা কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হয়েছে। সকালে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল 11:30টার দিকে 10টি গাড়িতে করে প্রায় 70 মেট্রিক টন হিমায়িত মাছ আগরতলায় রপ্তানি হয়েছে। তার আগে সকাল থেকে 3টি ট্রাকে করে 90 মেট্রিক টন পাথর ও 6টি ট্রাকে করে 106 মেট্রিক টন ভোজ্য তেল ত্রিপুরায় রপ্তানি হয়েছে। গত বুধবার এক্সপোর্ট পারমিট জটিলতায় মাছ ব্যতীত সিমেন্ট ও ভোজ্য তেল রপ্তানি হয়েছে। আইসক্রিম ব্র্যান্ড সেভয় এবার বাজারে এনেছে তাদের নতুন পণ্য সেভয় ডিসকোন আইসক্রিম। নতুন এই আইসক্রিম শুধু একটি সাধারণ কোনো আইসক্রিম নয়, বরং স্বাদে
টেক্সচারে এবং স্টাইলে একদম নতুন অভিজ্ঞতা। এর উপরে আছে রিচ ডার্ক চকলেট ডিস্ক, ক্রাঞ্চি হানিকম, প্রিমিয়াম কফি আইসক্রিম, আর এর ভেতরে আছে হট চকলেট ফাজ। আর এই পুরোটাই পরিবেশন করা হয়েছে একেবারে মচমচে চকলেট ওয়েফার কোণে। খুব শিগগিরই দেশের সব জায়গায় পাওয়া যাবে এই আইসক্রিমটি। ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার সহ আরও অনেকে। আগামী 1 জুন থেকে বাড়ছে নাইকির জুতা এবং পোশাকের দাম। নাইকি একে ঋতুভিত্তিক পরিকল্পনা বললেও বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে মার্কিন বাণিজ্য শুল্ক। বৃহস্পতিবার বিবিসি জানায় $100 বেশি দামের জুতায় সর্বোচ্চ $10 এবং পোশাকে $2 থেকে $10 পর্যন্ত দাম বাড়তে পারে। তবে এয়ারফোর্স 1 কম দামি জুতা ও বাচ্চাদের পণ্যে ছাড় থাকছে। একই সাথে আবারও অ্যামাজনে সরাসরি পণ্য বিক্রি শুরু করছে নাইকি। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে স্বাগত জানাচ্ছি আরও একবার। রাজবাড়ীর বালিয়াকান্দিতে সমলয় পদ্ধতিতে চাষ করা হচ্ছে বোরো ধান। এতে কৃষকের খরচ কমেছে, ফলনও হয়েছে ভালো। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে চাষ করা বোরো ধান কাটা শুরু হয়েছে। চলতি অর্থ বছরে সরকারিভাবে উপজেলার 89 জন কৃষকের 50 একর জমিতে সমলয় পদ্ধতিতে ধানের বীজ বপন ও চারা রোপণ করা হয়। একটা টাকা খরচ হয় নাই, সরকারি পদ্ধতিতে সব করে দিতেছে, লাগা দিতেছে, ধান এখন কাটিও দিতেছে। ধান লাগানোর যে মেশিনটা আছে ওইটা দিয়ে ধান লাগাই দিয়ে গেছে, তারপর আমাদের সার দিচ্ছে। সমলয় যে এটা করছে আমাদের পক্ষে খুব ভালো মনে হচ্ছে। এটা ধান চাষে শ্রমিক সংকট নিরসন, সময় অপচয় রোধ ও অতিরিক্ত খরচ কমাতে সরকারিভাবে এই উদ্যোগ নেওয়া হয়। ট্রেতে বীজ বপন পরবর্তী আমরা সেই অল্প দিনের চারাকে আমরা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করেছি এবং পরবর্তীতে আমরা এই যে কম্বাইন্ড হারভেস্টার এটি একসাথে ধান কর্তন মাড়াই ঝাড়াই এবং বস্তাবন্দি করা হয়েছে। সমলয় চাষ পদ্ধতির ফলে একদিকে আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার বাড়বে, অন্যদিকে কৃষকের উৎপাদন খরচ কমবে বলছেন এই কৃষি কর্মকর্তা। সমলয় প্রযুক্তিটা আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারলে আমাদের কৃষকরা স্বল্প খরচে ধান উৎপাদন করতে পারবে। কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৃষক লাভবান হলে দেশের খাদ্য চাহিদা পূরণে অন্যতম ভূমিকা রাখতে পারে প্রকল্পটি, এমনটাই মনে করছেন কৃষি বিভাগ। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সবাইকে ধন্যবাদ।